আরিফ হোসেন, পঞ্চগড় টেরিটরি। আমি তোমার সাথে কোম্পানির মার্কেট ডেভেলপমেন্ট অফিসার। আজকে আমি ফিল্ড ভিজিটে আসছি বুড়াবুড়ি। তো বুড়াবুড়ি তেঁতুলিয়া এয়ারপোর্ট। তো একদম আমি বর্তমানে বর্ডারের কাছাকাছি আছি। ওই যে আপনারা বর্ডারের ব্রিজ দেখতে পাচ্ছেন, ওই ব্রিজটা তো ইন্ডিয়ান ব্রিজ না? ওই সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান ব্রিজ। আমার সাথে এই যে ভাই আছে, এই ভাইও মোটামুটি এখানকারই। আর আমারও গ্রামের বাড়ি হচ্ছে এটা এইখানেই। তো যাই হোক, আমি এখানে যে কাজে আসছি যে এই আসলে আমাদের এই ভুট্টাটার কি অবস্থা, পঞ্চগড়ে তো পোকা আসছে। তো আমাদের এখানে কি অবস্থা, আমি তো খুলতেছিলাম। যাই হোক, যে কোনো একটা খুললেই হবে। এইটা খুলি। এই যে এইটা খুলতেছিলাম। হ্যাঁ, এই যে দেখাই যাচ্ছে, এই যে সবুজ যে পোকাটা, হ্যাঁ, এই পোকাটা আস্তে আস্তে এই যে এই দানাটাকে, এই যে যখন নরম আছে দানাটা, এই দানাটাকে সে খেতে খেতে শেষ করে দেবে। আর আবার যেগুলা ভুট্টার দানাটা মোটা আছে, মানে পুরাট হয়ে গেছে, ওটা খেতে পারবে না। কিন্তু এই যেটা জ্বালা আছে, যেটা নরম আছে, এই যে এটা তো এই ক্ষেত থেকে ছিল, তাই না? এই যে দানাটা এখন বর্তমানে এই যে দেখেন আপনারা, এই যে টিপলেই কিন্তু এই যে এখানে রস বাইরে নরম আছে, যার ফলে সে এটা খেতে পারতেছে। তো আপনারা এই সে দেখেন, প্রথম অবস্থায় পোকাটা থাকে সবুজ, পরে আস্তে আস্তে তার কালার চেঞ্জ হয়, কালো কালারে এক সময় পরিণত হয়। এই যে রোদ সে সহ্য করতে পারতেছে না, এই পোকাটাকে আপনারা, এটা একটা চেক করলাম, আর একটা দেখি কী অবস্থা। আমার তো মনে হয় প্রতিটাতেই আসছে বোধহয়। না, এটাতে এখনো ধরে নেই। দেখ এটার কী অবস্থা। এই যে এটা তো পোকা ধরে গেছে, এই যে এটা তো পোকা ধরে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে ডিম ছাড়ে দিছে, কিন্তু খাই নেই এখনো, খাওয়া হয়নি। কিন্তু এখানে এই যে বাচ্চা ফুটায় এখানে ডিম ছাড়ানো, হ্যাঁ ডিম ছাড়ানো হয়েছে। কাজে ওষুধ দিতেই হবে, কোনো উপায় নেই। পোকা দেয়নি না, এটাতে বোধহয় এখনো দানাটা ওই যে হয়নি, যেটাতে দানা হয়েছে আর কি, ওটাতে পোকা দিচ্ছে। এই যে পোকাটা, এই যে ছোট সাইজ পোকাটা দিচ্ছে। পোকাটা আছেও তো ভিতরে। জি বর্তমান আছে, যে ডিম দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন ডিম দিছে, এই যে হ্যাঁ ডিমগুলো। কিন্তু পোকাটাও তো আছে, ডিম যেহেতু দিছে পোকাটা, এই যে একটা বাচ্চা এখানে বাচ্চা, এই যে এখানে বাচ্চা, এই যে দেখেন অলরেডি ডিম থেকে কিন্তু বাচ্চা বের হওয়া শুরু করে দিছে। এই যে ছোট্ট এটা বাচ্চাটা, ঠিক আছে, এই যে বাচ্চাটা। তো ভিউয়ার্স, ভাত প্রতিটা টিপার দরকার নেই, হাড়ির ভাত একটা দুইটা টিপলে যথেষ্ট। তো প্রতিটারই অবস্থা অলরেডি এখানেও পোকার অ্যাটাক হয়ে গেছে। তো এখানে প্রায় 4 বিঘার মতো জায়গা এখানে লাগানো হয়েছে আমাদের, আর 4 বিঘা আবার সামনে লাগানো হয়েছে ওই যে গাছ, ওই শিমুল গাছটা ওখানে। তো দেখি ওইদিকে আবার কী অবস্থা। হ্যাঁ, আজকে রাতেই মানে মোটামুটি এটা যদি মানে এখন স্প্রে করতে হবে আর কি। এই খালি মোচাটাতে, পুরা গাছে না, খালি মোচা স্প্রে করা লাগবে, মোচায় অল্প করে করে দেওয়া হবে। তো আমাকে একটা মোচা একটা ছিঁড়ে দেন, যেটা আমি চাচাকে যাই দেখাবো আর কি। হ্যাঁ, ওটা ছিঁড়েন তো, ওটা আগে দেখেন তো ওখানে পোকা আসছে নাকি। হ্যাঁ, পোকা দিছে। এই যে দেখেন ভিউয়ার্স, এখানেও পোকা, হ্যাঁ ডিম ছাড়ে দিছে। এই যে পোকা বাচ্চাগুলো, অনেকগুলো করে বাচ্চা বের হয়ে গেছে। তো আমি মোচাটা ছিড়বো, হ্যাঁ ছিঁড়ে, আমি এটা স্যাম্পল হিসাবে নিলাম। ডিম কতগুলো, এটা আমাদেরই ক্ষেত। তো চাচাকে একটু দেখাবো, যাতে আজকে রাতে ওষুধটা দেওয়ার ব্যবস্থা করে চাচা। তো ভাইয়ের নাম কি জানো? ভাইয়ের নাম মোহাম্মদ শামিউল ইসলাম। ভাইয়ের বাসায় কোথায়? আমাদের বাসায় শালবান রোড। শালবান রোড।
এখানে নানি দেবে। তো ভাই এখানে নানি বাসায় আসছে, যাক আমার সাথে দেখা হইলো, অনেক গল্প হইলো। ভাই যথেষ্ট হেল্পও করলো, নিশ্চয়ই কৃষি করেন বোধ হয়, অভিজ্ঞতা আছে দেখে বোঝা যাচ্ছে। তো যাই হোক, তো আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানে শেষ করছি। আর এই পোকার যেটার কথা বললাম, আমার মানুষের খেতে দেখতে দেখতে এখন আমি আজকে নিজের খেতেও যেহেতু পাইলাম, তো এখন এই কষ্ট আমাকেও করা লাগবে আর কি, এক্সরে মোটায় মোটায়। তো অসুখ বিসুখ মানে যখন আসে ওটা সবারই আসে, এটা এখন চলে আসে। এখন গাছ বড় হয়েছে, অনেকে বলবেন যে এখন এই মোটায় মোটায় স্প্রে করাটা কষ্টকর, তো কষ্ট হইলেও তো করতে হবে, না তো এই পোকাটা এই নরম অবস্থায় আপনার অর্ধেকটাকে নষ্ট করে। যতক্ষণ পর্যন্ত এটা শক্ত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এটাকে খাইতেই থাকবে সে। এটা গাছ এটা প্রথমে করে কি, ওই যে ভুট্টা গাছ যখন লাগায় তখন 1 সপ্তাহ পর গাছটা যখন উঠে, ওই যখন গোড়াটা কচি থাকে তখন ওইটা গোড়াটা কাটে। পরে যখন গাছটা গোড়াটা মোটা হয় তখন আপনার মনে করেন এটা এই পোকাটা করে কি, আপনার ওই কুশির মধ্যে যায় ঢুকে কুশি কাটে। তারপরে কিন্তু এইবার বৃষ্টি আসে নেই, এই পোকাটাও কিন্তু আপনার পানি, এরাও কিন্তু পানি খায়, পৃথিবীর সব প্রাণী পানি খায়। জমিতে রস নেই, তারা পানি পাচ্ছে না। এখন যেখানে আপনার মনে করেন তারা যে ফসলটাতে ওরা যায়, এখানে পানির বিকল্প কিছু পাচ্ছে রস জাতীয়, সেখানে যায় এটা অ্যাটাক করতেছে। তো এটা আসলে বৃষ্টির কারণে এই সমস্যাটা। তো কষ্ট হইলেও একটু আপনারা তাড়াতাড়ি করে দেরি না করে স্প্রে করে দেন, কারণ এই পোকাটা খাইতেই থাকে যতক্ষণ পর্যন্ত দিবেন না আপনার ক্ষতি করতেই থাকে। আর পোকা খাওয়া ভুট্টা আপনার পাটিও দাম ভালো বলবেন না, কাজে আপনারা লোকসানের সম্মুখীন হবেন। সকলে ভালো থাকবেন।